বারবির কেকটা কি সুন্দর দেখতে। বিন্নি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দিদির বার্থডে। হ্যাপি বার্থডে। খোলো আস্তে, খোলো আস্তে, খোলো আস্তে আস্তে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমার মেয়ের 11 বছরের জন্মদিন পূর্ণ হলো। আজকের দিনটাই ও হয়েছিল 2013 সালে। তো সকালবেলা থেকে সব কিছু খাওয়া দাওয়া সব আয়োজন হয়ে গেছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। দুপুরবেলায় স্পেশাল রেসিপিটা করেছি। এই রেসিপিটা মানে হাফ টক দই আর হাফ জল সমান পরিমাণে দিয়ে করতে হয়। এটা খুবই ভালো, আমার বাচ্চাদের খুবই পছন্দ, সেই জন্য আমি এই রেসিপিটা আজকে ট্রাই করেছি। ইস, মুন্নির চোখটার কি অবস্থা রে বাবা রে, কিউট বাচ্চাটা ভোঁতা হয়ে গেছে। বিন্নি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দিদির বার্থডে। বাবা বাবা সারা রাত দেখিস মুন্নির চোখটা কি অবস্থা পড়ে গিয়ে। হ্যাঁ বিন্নি একটা ভালো ড্রেস বের করে দে। বারবি ব্যাগটা রাখ, পরে গুছাবি, আগে ড্রেসটা পরে নে। সুমন কোথায় গেলি? সুমন কই? ও কি আগে উইশ করেছো? বার্থডে উইশ করেছো? করনি? মুন্নি করনি? তুমি দিদিকে উইশ করেছো? বারবি দিদিকে করনি? বারবি দিদিকে গিয়ে উইশ করো, বার্থডে উইশ করো, যাও করো। হ্যাপি বার্থডে। আমার বাবা মাম্মারা সাথে এই বেলুনটা কিনে এনেছে আর আমরা দেখছো যে আমি এখন চ্যালেঞ্জ করছি কারণ আমার দিদির বার্থডে। হ্যাপি বার্থডে। আমার ফ্রেন্ডরা দেখো চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ। তো এখানে দেখো একটা বেলুনের মধ্যে প্রায় 100টার মতো লজেন্স ছিল, আর সেই বেলুনটা ফাটানোর পরে এইগুলো এই সব প্রত্যেকের হাতে লজেন্স সব নেওয়া হয়ে গেছে। এটা ভিডিওটা করা হয়নি। আর এখানে লজেন্সগুলো পেয়ে বাচ্চারা কতটা খুশি দেখতে পাচ্ছ। ভিন্নি, বারবি, সহেলি সবাই কত খুশি, মুন্নিও কত খুশি। ও সহেলি কম পেয়েছে বলে আবার শেয়ার করছে। সবাই পাসনি? ওয়াও, বারবির কেকটা কি সুন্দর দেখতে। ওর বার্থডে ও দাঁড়াও, তুমি চাওয়া শুরু করেছো? দেখি বন্ধ কর নাও, সাউন্ড ওভার না হবে এখন। সুমন খাইনি একটু? হ্যাঁ হ্যাঁ দেখি পিন্নি মনু, দেখি ওটা চকলেট। এই ভাগ করতে করতে হাফ খেয়ে নেবে। আমার দিয়েছি তো, আমার ফ্লাওয়ার পিসটা তোর বাটা দিয়ে চুপ কর, তুই খাবো না তোর এই পিস হয়ে গেল। মম্মি সাইড একটু খাবো না। আমি কিন্তু আমি কতটুকু কতটুকু না কর বড় বছরে আমি প্লেট আর না বারবি জানা উপরে কুড়ি পিসি তো বাসনগুলো ইয়ে করি, বাসন বাদ আর কিছু ধুবি না। এটা খাবে? ধরো প্লেটে দিই। তো এখানে বাচ্চাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম, যেখানে ছিল সিঙ্গারা, কেক, একটু চাউমিন আনিয়েছিলাম আর তার সঙ্গে মিষ্টি।
আর তারপরে ওরা রাতে ভাত আর মাংসের বাড়িতে গেছিলো। এটাই ছিল আইটেম, কারণ বেশি লোককে তো বলা হয়নি, সেইভাবে বাচ্চাদের জন্য এগুলো করা হয়েছিল। বসে যাও, আটমাটুমে বসো। আরে ধর মুনু, মুন্নি, তুমি দিদিয়ার গিফটগুলো কি খুলছো? দিদিয়ার এই ব্যাগটা পিসিমণি দিয়েছে জানো, পিসিমণি টাকা পাঠিয়েছিল, সেই টাকায় এই ব্যাগটা। ওটা কে দিয়েছে বারবি? ওটা বিগ মাসি। আর এটা কে দিল? কুটি পিসি। চকলেটটা ঠান্ডা হচ্ছে। ও মা, আমাদের নায়িকা এদিকে। খোলো, আস্তে করে খোলো, আস্তে খোলো, আস্তে আস্তে। ওটা মুন্নি দিয়েছে তো ওই জন্য ও একটু আমানি দাঁড়া একটু খুলতে। কে গো? না তোমার ফ্রেন্ড হয়? কাপ দিয়েছে কাছে কাপ ওই ছোট মোনা কোনটা আমি ওয়াও, বল। আরে দিও ওয়াও, কি কিউট। তোর পছন্দ হয়? বিন্নি টাকা ওইদিকে। আর চকলেটটা একটু দেখাও গুলা ফ্রিজ থেকে আনো। কি করেছে বেডটার অবস্থা দেখা, দেখেছে মুন্নি? চকলেট হ্যালো বিন্নু খুলে না, খুলে না, ওটা এখন খুলতে নেই। পরের দিন সকালবেলা মানে পুরো হেকটিক দিয়ে কী বলবো, আমার স্কুল ছিল, বারবিরও স্কুল ছিল। আর বারবির স্কুলে আজকে ওর বার্থডে ড্রেসটা পরে যাচ্ছে, কারণ ওর স্কুলে আগমনী প্রোগ্রাম ছিল তো সেই জন্য মানে সব যে যা ড্রেস পরে যাবে। আমি ওকে বললাম একটা গাউন টাউন পরে যাবো, মানে বড় যে ফ্লেয়ারওয়ালা গাউন। ও বললো না, আমি আমার এই বার্থডে ড্রেসটাই পরবো। তা ঠিক আছে। বারবির স্কুল টাইমিং ছিল 9:30, ওর তো 9:30টায় গাড়ি আসে। চুলটা খোলা আর রাখলে বেশি ভালো। পুরোটা মানে যেভাবে ও রেডি হয়েছে, ও নিজেই রেডি হয়েছে, আমি ওকে কিছুই রেডি করে দিইনি, কারণ সকালের টাইমে আমার রান্না বান্না থাকে তো বুঝতেই পারছি। তো এবার যেন মুখটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তো বললাম চল আমি একটু তোকে মেকআপ করে দিই, হালকা করে, সুন্দর লাগবে দেখতে বলে তারপরে একটু অল্প করে মেকআপ করে দিলাম। দিলে বারবি আবার স্কুলে বের হয়ে গেল, কারণ তারপরে আমার স্কুলে রেডি হওয়ার ছিল, বিন্নিরও রেডি হওয়ার ছিল। আজকে যেহেতু ওদের স্কুলে প্রোগ্রাম, আবার ওই জন্য 12:30 ছুটি দিয়ে দেবে। সেও এই আমাদের স্কুলে ফুল ক্লাস হবে আর ওদের স্কুলে 12:30 ছুটি হবে। তো ওকে বললাম মাদের বাড়ি চলে যেতে, আমার মায়ের বাড়ি কাছাকাছি। এদিকে আমি স্কুলের জন্য বের হয়ে গেলাম। আর কতটা মানে রোদ পড়েছিল সেদিন, কি বলবো, প্রচুর রোদ পড়েছিল, আমি পুরো মুখ ঢেকে নিয়েছিলাম, তার উপরে ট্রাফিক জ্যাম। ফাইনালি স্কুলে চলে এলাম। স্কুলের কাজ শেষ করার পরে 3:30 4টে নাগাদ বাজে তখন। তো পুজোতে খুব সেল দিচ্ছিল, আমাদেরই ওখানে একটা মানে শপিং মলে, সেখানে গেলাম। আর এখানকার জুতোর কালেকশানগুলো কি ভালো গাইস, জুতোর কালেকশানগুলো সব অ্যাফোর্ডেবল, 150 থেকে 200-র মধ্যে, মানে বেশ নতুন নতুন ডিজাইন তুলেছিল। আর ড্রেসগুলো এত সুন্দর, কি বলবো, যেন সেই জুডিওর মতো ড্রেস লাগছিল। সেল দিচ্ছিল, সব খুব কম দামে পাওয়া যাচ্ছে, মানে 350-300-র মধ্যে এই ওয়ান পিসগুলো খুব সুন্দর লাগবে। আর আমি এর মধ্যে কিন্তু কয়েকটা ট্রাই অনও করেছি, সেগুলো যদিও ফটো দেওয়ার মানে হয়নি, কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল। আমি আবার এখান থেকে একটা ড্রেসও নিয়েছিলাম, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর বাচ্চাদের কালেকশানগুলো কি বলবো, চোখ জুড়িয়ে যাওয়ার মতো, এত সুন্দর ছিল যেন আমি খালি ভাবছি বাবা আমার বিন্নি কেন এত বড় হয়ে গেল, এই ড্রেসগুলো তো পরাতে পারতাম। এই ড্রেসগুলো মানে পরানোর মতো আমাদের বাড়িতে কেউ নেই, নাহলে একটা নিয়েই ফেলতাম। এই রেড কালারের গাউনটা দেখো, পুরো একটা গোলাপ ফুল যেন। আর এই গাউনটাও কি সুন্দর ছিল। বাচ্চাদের কালেকশন সত্যি দেখলে এত ভালো লাগে, কি দারুণ দারুণ সব কালেকশন তুলেছিল পুজোর জন্য, কারণ পুজোর আর মাত্র মানে 2 দিন বাকি ছিল তখন। খুব সুন্দর কালেকশন। শপিং টপিং সব কিছু শেষ করে বাড়িতে চলে এসে আবার 4টা হয়ে গেছে। তারপরে আমি ডিনারটা বানিয়ে নিলাম। এদিকে ছিল মাংস, ওল আর আলু দিয়ে একটু কষা কষা মতো, আর রুটি। এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। বিসমিল্লাহ। তুমি কেঁদেছো কেন? চোখটা মোছো। আমাদের বাড়িতে সত্যি কথা বলতে বিফ সেরকম কেউই খায় না, আমান খায় আর আমি একটু অল্প করে খাই। আর বারবি বিন্নি একদম খেতে চায় না। বিন্নিকে তো শুধু বলছি চিকেন চিকেন, ও বলছে আজকে চিকেনটা আবার একটু আলাদা না মাম্মা।
বলে হ্যাঁ মানে একটুখানি চর্বি থাকলে খাবে না, এত খাওয়াতে খোঁটে কি বলবো। তো খাওয়াটা কিন্তু বেশ ভালোই ছিল, রুটি দিয়ে মাংসের ঝোল, দেখবে তোমরাও ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে, ভালোই ছিল। আর সারাদিনে এত মানে কষ্ট, দুপুরবেলা ঠিক করে খাওয়াও হয়নি। স্কুলে গেলে আমি কোনো দিন দুপুরবেলা ভাত খেতে পারি না, বিকেলবেলা এসে একটু হালকা টিফিন করি, তো এই একবেলায় একটু ভালো করে খাই। খাওয়া দাওয়া সেরে আমরা মানে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম 10টার আগে, কারণ খুব কষ্ট হয়ে গেছে। আমার যেরকম টায়ার্ড ছিল আমিও সেরকম খুব টায়ার্ড ছিলাম। তো পরের দিন থেকে আবার সেম রুটিন, বাচ্চাদের স্কুল, আমার স্কুল, আবার সেই হেকটিক ডে। विदेशी निवेश यानी एफआईआई ने आने वाले समय की अनिश्चितता को देखकर अपना रूस और यूक्रेन की जंग के 3 साल पूरे होने वाले। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর কিছু বলার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। বাই।